ফারহান আলী ওয়াহিদ, ওয়েলকাম টু বাংলাদেশ। আজকে একটা বিরাট বড় খবর পেয়ে গেছি, যেটা পাওয়ার পর আমাদের মনে হচ্ছে যারা বাংলাদেশের ফুটবল সমর্থন করেন, যারা বাংলাদেশের ফুটবলের সমর্থক রয়েছেন, তাদের সবার জন্য ঈদের আগেই ঈদের একটা আনন্দ যেন চলে এসেছে। ফারহান আলী ওয়াহিদ তিনি বাংলাদেশ দলে খেলার জন্য সম্মতি জানিয়েছেন এবং সেই ব্রেকিং নিউজটা রিলিজ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। এবং তার একটা ভিডিও বার্তায় ফাহাদ করিম তিনি জানিয়েছেন ফারহান আলী ওয়াহিদ এবং তার ছোট ভাই দুজনই বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন এবং তাদের পাসপোর্টের কাজ করা শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কি দারুণ একটা খবর! ফারহান আলী ওয়াহিদের ব্যাপারে যারা কথা বলছিলেন, যারা শুনছিলেন, যারা বোঝার চেষ্টা করছিলেন তিনি কবে আসবেন, আসতে পারেন কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রায় 1 বছরেরও উপরে সময় ধরে কথাবার্তা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে। সেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কুডোস দিতে হবে, ডেফিনেটলি তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে তারা এরকম একটা আয়োজন করতে পেরেছে বা এভাবে করে এরকম ট্যালেন্টেড একজন প্লেয়ারকে তারা আনতে সক্ষম হচ্ছে বাংলাদেশে। এবং পথটা খুলে দিয়েছিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন এলিট ফুটবলার বাংলাদেশে যখন খেলতে এসেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে যায়। এবং আমাদের কাছে তখন থেকে মনে হচ্ছিল যে পুরো বিশ্বে বাংলাদেশের অন্যান্য যত অরিজিন ফুটবলাররা রয়েছেন, যাদের মধ্যে এই অপরিসীম ট্যালেন্ট আছে, যারা আসলেই খুব হাই সিলিং ফুটবলার, তারাও আস্তে আস্তে বাংলাদেশের হয়ে খেলতে ইন্টারেস্টেড হবেন। এবং 18 বছর বয়সেই ফারহান আলী ওয়াহিদ তিনি যখন বাংলাদেশে খেলার জন্য সম্মতি জানিয়েছেন, তখন কিন্তু সেই প্রসেসটারই আরও এক ধাপ এগিয়ে যাওয়াই আমার কাছে অন্তত মনে হয় যে আমরা এগিয়ে যাচ্ছি, এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি যেখানে খুব কুইকলি ক্যাটালিস্ট হিসেবেই এই ফুটবলাররা আমাদের ফুটবলের উন্নতিতে ডেফিনেটলি কন্ট্রিবিউট করবেন। ফারহান আলী ওয়াহিদের ব্যাপারে আরও বিস্তারিত ডেফিনেটলি আলোচনা করব, কারণ ফারহান ওয়াহিদ তিনি আসলে কোথা থেকে এসছেন, কিভাবে তার ওভারঅল যাত্রাটা হয়েছে এবং কেন তাকে এত হাইলি রেট করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা ডেফিনেটলি করা যেতে পারে। তার জন্মই ইংল্যান্ডে হয়েছিল এবং ডেফিনেটলি সেখানে তিনি চেলসির হয়ে আন্ডার 12 লেভেলেই একাডেমিতে জয়েন করা শুরু করে দিয়েছিলেন। চেলসির হয়ে খেলার পর ফুলহামে তিনি যখন এসছেন, আন্ডার 18 লেভেলে ফুলহামের হয়ে খেলেছেন এবং এই রিসেন্ট যেই সিজনটা গেছে সেখানে তিনি ফুলহামের আন্ডার 21 টিমের হয়ে প্রিমিয়ার লিগ 2 এই লিগটাতে তিনি খেলেছেন। এই প্রিমিয়ার লিগ 2 কিন্তু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জাস্ট নিচের ধাপটা, যেখানে আন্ডার 21 লেভেলের টপ টায়ারের যেসব একাডেমি রয়েছে, যেসব ক্লাবরা রয়েছে, তারা তাদের দলগুলোকে পাঠায় এবং তাদের আন্ডার 21 ফুটবলারদেরকে নিয়েই তারা এই লিগটা চালায়। ওভারঅল 20টা করে ম্যাচ খেলার সুযোগ পায় এবং সেখান থেকে ফুলহামকে ফারহান আলী ওয়াহিদ কি দুর্দান্ত পারফরমেন্স করে এই প্রিমিয়ার লিগ 2-তে 4th পজিশনে শেষ করিয়েছেন এবং টিমের বেস্ট প্লেয়ার তিনি ছিলেন। টিমের বেস্ট প্লেয়ার হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য সিজনের এবং সেই সাথে পুরো প্রিমিয়ার লিগ 2 এর যেই শর্টলিস্টেড 8 জন খেলোয়াড় ছিলেন, যাদেরকে প্রিমিয়ার লিগ 2 এর বেস্ট প্লেয়ার নমিনেশন দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন ফারহান আলী ওয়াহিদ। কি ফ্যান্টাস্টিক একটা অ্যাচিভমেন্ট বলতে হবে। এই পুরো প্রিমিয়ার লিগ 2-তে ফারহান আলী ওয়াহিদের পারফরমেন্স কি ছিল? তিনি 14টা গোল দিয়েছেন, 2টো অ্যাসিস্ট করেছেন, সব মিলে 16টা গোল কন্ট্রিবিউশন। শুধুমাত্র যিনি চেলসির ফরওয়ার্ড ছিলেন এই প্রিমিয়ার লিগ 2-তে, যিনি কিনা আসলে পুরো প্লেয়ার অফ দ্য সিজনের অ্যাওয়ার্ডটা তুলে নিয়েছেন, তারই কন্ট্রিবিউশন ফারহান ওয়াহিদের থেকে বেশি ছিল এই প্রিমিয়ার লিগ 2-তে। ফারহান আলী ওয়াহিদের প্লেয়িং পজিশন কি? তার প্লেয়িং পজিশন হচ্ছে লেফট উইং। এবং বাংলাদেশ জাতীয় দলে আমরা জানি যে আমাদের ফরওয়ার্ড লাইনে অনেক ধরনের অভাব রয়েছে। এই মুহূর্তে কারেন্টলি যারা খেলছেন, ফয়সাল আহমেদ ফাহিম সেখানে খেলছেন এবং রাইট উইংটায় রাকিব খেলছেন, মাঝে মধ্যে তাকে ফরওয়ার্ড লাইনেও দেখা যায়। সো আমাদের কিন্তু এই জায়গাতে লোকালি প্রডিউসড প্লেয়ারদের কোয়ালিটি খুব একটা বেশি কিন্তু নেই এবং সেই জায়গাটাতে হামজা যখন এসেছিলেন বাংলাদেশে প্রথমে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ডিফেন্স, আমাদের মিডফিল্ড সেই জায়গাটাকে সর্ট আউট করার একটা বিশাল স্টেপ আমরা কিন্তু পেয়ে গেছি। সমিত সোম যখন এসেছিলেন তখনও মনে হয়েছে যে আমাদের মিডফিল্ডটা একটু সমৃদ্ধ হয়েছে। ফাহমিদুল যখন আসলেন তিনি কিন্তু দুটো উইংয়ে খেলতে পারেন, বাট ফাহমিদুল খেলেন আসলে ইটালিয়ান লিগের 6th বা 7th টায়ারে। সুতরাং তার যে কোয়ালিটি সেটা আসলে অতটা বেশি আপগ্রেড না, আমাদের অন্তত তাই মনে হয়েছে। বাট ফারহান আলী ওয়াহিদ অন দ্য আদার হ্যান্ড, যার প্রিয় খেলোয়াড় থিয়েরি অনরি, যার ফেভারিট জার্সি 14, তিনি অবশ্য ফুলহামের হয়ে বিভিন্ন ধরনের জার্সি নাম্বার পরেই খেলেছেন, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 49, বাট আলটিমেটলি ফারহান আলী ওয়াহিদ তার ফেভারিট জার্সি পরেই হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, এই আশাই আমরা করতে পারি। লেট আস গিভ হিম দ্য নাম্বার 14 জার্সি। তার ফেভারিট প্লেয়ারের জার্সিটা পরে তিনি নামুক, লেফট উইং থেকে কাট ইন করে তার 1-on-1 যেই স্কিল সেটটা আছে সেটা দেখিয়ে দেখ। এবং ফারহান ওয়াহিদ যদিও হি ইজ নট দ্য টলেস্ট গাই, বাট এইটাই আসলে তার একটা ইউএসপি যে সে দারুণ একজন ড্রিবলার, সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচের দিকে থাকে এবং সে যেভাবে কাট ইন করে ভেতরে ঢুকতে পারে এবং তার যেই গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে সেটা কিন্তু অসাধারণ। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তিনি
ফুলহামের নেক্সট সিজনের যেই মেন্স টিমটা রয়েছে, সিনিয়র টিম যারা প্রিমিয়ার লিগ খেলবে, সেই দলটার হয়ে তিনি পার্টিসিপেট করতে পারবেন। এবং আমার মনে হয় যে তার যেই ইন্টেন্সিটিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তিনি যেভাবে প্রোগ্রেস করছেন প্রিমিয়ার লিগে, ডেফিনেটলি খুব ভালো একটা অবস্থায় তিনি থাকবেন। অন্যান্য অনেক দলও তাকে হয়তো পেতে চাইবে, লোনেও তিনি ভালো ভালো কোনো ক্লাব ডেফিনেটলি পেয়ে যাবেন। এবং তার ক্যালিবারের একজন ফরওয়ার্ড যদি বাংলাদেশে চলে আসে, ডেফিনেটলি আমার মনে হয় যে কম্পিটিশন ফর প্লেসেস সেটা অনেক অনেক উপরের দিকে চলে যাবে, এবং সেই সাথে বাংলাদেশের ফুটবলেরই একটা উন্নতির ছাপ আমরা দেখতে পারবো অদূর ভবিষ্যতে। এবং কবে ফারহান আলীর এই পাসপোর্ট রিলেটেড ইস্যুটা সলভ হবে, কবে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে প্রথম খেলার সুযোগ পাবেন, সেটা অবশ্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না। বাট যেহেতু আমাদের সামনে বেশ কিছু অ্যাসাইনমেন্টস রয়েছে, দ্য সাফ ইজ কামিং আপ, সেখানে তাকে আনা যেতে পারে কিনা বা তার আগেই তার সব কাজ সম্পন্ন হয়ে যাবে কিনা, সেটি এখন দেখার বিষয়। এবং তার পরবর্তী সময় বাংলাদেশ আরও একবার যখন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলবে বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলবে, সেই সময় ডেফিনেটলি আমরা তাকে পেয়ে যাব। এবং তিনি যদি থাকেন, সাথে যদি রোনান সুলিভানও থাকেন সামনে উপরের দিকে, এবং ডেক্লান সুলিভানকেও যদি আমরা নিয়ে আসতে পারি ইন্টিগ্রেট করে, একটা ইয়াং বাঞ্চ অফ প্লেয়ার্স আমরা পেয়ে যাব, যাদের কাছ থেকে অন্তত আমরা 8 থেকে 10 বছরের একটা সার্ভিস বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য এনশিওর করতে পারি। এবং ফারহান আলী ওয়াহিদের জন্য অনেক অনেক শুভকামনা এই কারণেই থাকবে, কারণ তিনি যদি প্রিমিয়ার লিগে আসলেই ব্রেক থ্রুটা পেয়ে যান, বাংলাদেশের সুনামটা হামজার পাশাপাশি তিনিও কিন্তু ফুটবল বিশ্বে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সন্দেহ ছাড়াই। অল দ্য বেস্ট টু ফারহান আলী ওয়াহিদ। এবং আরও একবার বলতে চাই, ওয়েলকাম ফারহান, ওয়েলকাম টু বাংলাদেশ। আমরা অপেক্ষায় থাকলাম বাংলাদেশের জার্সি পরে আপনি কখন কিভাবে মাঠ মাতাবেন, আমাদেরকে গোলের জয়ে এবং গোলের সঙ্গে জয়ের সঙ্গে আমাদেরকে একসঙ্গে উদ্বেলিত করবেন, সেই আশাই আমরা করতে পারি। আপনারা কমেন্ট করবেন, ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেবেন যে ফারহান আলী ওয়াহিদের ইনক্লুশনটাকে আপনারা কিভাবে দেখছেন, কতটুকু এক্সাইটেড আপনারা তার খেলা নিয়ে, এবং যারা তার খেলা দেখেছেন বা তাকে ফলো করেছেন, তারা আসলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি তার কাছ থেকে, ওভারঅল বাংলাদেশ ফুটবলে তার কন্ট্রিবিউশনটা কেমন হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।